আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে পে স্কেল সহ 9 দফা দাবিতে বেশ কিছুদিন ধরে তারা সভা সমাবেশ করছে এবং আগামী 4 ডিসেম্বর তারা একটি মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল। তো এর পরিপ্রেক্ষিতে আজ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সঙ্গে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মধ্যে আলোচনা হয়। তো সেই আলোচনার আপডেট কি তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো এখানে দৈনিক যুগান্তর পত্রিকায় তারা একটি রিপোর্ট করেছে, সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত। পদোন্নতি ও বেতন বৈষম্য নিরসন করা সহ 9 দফা দাবি বিবেচনা করায় 4 ডিসেম্বরের মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করেছে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। রোববার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ভূমি সচিবের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির। তিনি বলেন, কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন, বেতন বৈষম্য দূর করা, 20টি গ্রেডের পরিবর্তে 10টি বেতন গ্রেড চালু, 50% মর্গ ভাতা ও 100% পেনশন গ্র্যাচুইটি প্রথা চালু সহ 9 দফা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়া পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিতদের প্রাপ্যতা অনুযায়ী সংখ্যানুপাতে পদ সংরক্ষণের বিষয়েও ইতিবাচক সরকার। তাই পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন, কর্মচারীরা যেসব দাবি তুলে ধরেছেন তা যৌক্তিক। 3 ধাপে কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তাদের আর্থিক সুবিধা প্রদান, নতুন পে কমিশন গঠনের আগ পর্যন্ত 50% মর্গ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু, রেশনিং প্রথা চালু, অবসরের বয়স বাড়ানো, পদনাম পরিবর্তন ও পদোন্নতি সহ 9 দফা দাবিতে আগামী বুধবার সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছিল কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। তো আপনারা দেখছেন যে এখানে কিন্তু বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের যে 9 দফা এবং তাদের পে স্কেল সহ পে কমিশন গঠন সহ বেশ কিছু দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়াগুলো বিষয়ে সরকার ইতিবাচক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন। তো আশা করি সরকার খুব শীঘ্রই এই আশ্বাসটাকে বাস্তবে পরিণত করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের 9ম জাতীয় পে কমিশন গঠনের মাধ্যমে পে স্কেল বাস্তবায়ন করবে এবং 50% মর্গ ভাতা প্রদান করবে, এমনটি আশা করি এবং সরকারি কর্মচারীরা এমনটি আশা করে সবাই। তো সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।